1 ঘন্টা 10 মিনিট জার্নি অতিক্রম করে এখন এসে পৌঁছেছি জয়নগর মজিলপুর। এক মনোরম পরিবেশে দেখতে পাচ্ছ দুধারে গাছ, গ্রাম্য নিরিবিলি পরিবেশ। প্রসাদ গ্রহণের জন্য কি ব্যবস্থা আছে আপনাদের? প্রসাদের জন্য এখানে 10টা থেকে কুপন দেওয়া শুরু হয়, 10টা থেকে 10:30টার মধ্যে কুপন দেওয়া শুরু হয়। আর 420 টাকা কিলো। দেখো এই রকম সাইজের কাঁকড়া রয়েছে। দেখো মাতলা নদীর অপূর্ব রূপ। সামনেই রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। জানোই তোমরা সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য পৃথিবী বিখ্যাত। পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে, বিছানা। হাই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে চলেছি একদিনের ছুটিতে শহরের কোলাহল ছেড়ে, ব্যস্ততম জীবন ছেড়ে গ্রাম বাংলার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, নিমপিট কৈখালি। আর আমি যেহেতু সাউথ সেকশানে থাকি, সাউথের দিকে থাকি, তো আমি আজকে শিয়ালদা যাইনি। তোমরা চাইলে শিয়ালদা থেকে শুরু করতে পারো জার্নিটা। শিয়ালদায় নেমে লক্ষ্মীকান্তপুর অথবা নামখানার যে কোনো ট্রেন ধরে তোমাদের জয়নগর নামতে হবে। ভাড়া পড়বে মাত্র 15 টাকা, ঠিক আছে? আমি যেহেতু সাউথে থাকি, আমি বালিগঞ্জ থেকে ট্রেনটা ধরেছি, আমি টিকিট কেটে নিয়েছি। আর পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে তোমরা। আর তোমরা যদি ভিডিওটা দেখো কিভাবে যাবে, কোথায় খাবে, কোথায় থাকার জায়গা আছে, তোমরা এই ট্যুরটায় একদিন অথবা দুদিনে করতে পারো। ওখানে তোমরা একদিন স্টেও করতে পারো। আর আমার মতো তোমরা দিনের দিন আবার ঘুরে ফিরেও আসতে পারো। চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর যদি চাও হাইপ করতে পারো, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। এখন বাজে হলো 9টা 10। আমি 9টা 23-এর নামখানা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবো, হলো জয়নগর। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো। আমি স্টেশনের ভেতরে যাই, যেতে যেতে সমস্ত ইনফরমেশান তোমাদের দেবো। আমি ঠিক 1 ঘন্টা 10 মিনিট জার্নি অতিক্রম করে এখন এসে পৌঁছেছি জয়নগর মজিলপুর স্টেশনে। এখান থেকে আমি কিভাবে নিমপিট যাব, কৈখালি যাব, সমস্ত ইনফরমেশানটা তোমাদের দেব। ট্রেন 1 ঘন্টা 10 মিনিট মতো লেগেছে, ট্রেন কোনো লেট করেনি। তোমরা যদি আসো নামখানা লোকাল অথবা লক্ষ্মীকান্তপুর লোকালে তোমরা আসবে, এসে জয়নগর মজিলপুর নেবে। এখান থেকে 1 নম্বর স্টেশনে ঢুকিয়েছে, এখান থেকে 2 নম্বর স্টেশন যাবে। 2 নম্বর স্টেশন গিয়ে ওখান থেকে অটো টোটো রয়েছে, কিভাবে যাবে সমস্ত ইনফরমেশানটা তোমাদের আমি দিয়ে দেবো। তোমরা তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে পারো। একদিনের ছুটিতে তোমরা কিভাবে শহরের কোলাহল থেকে দূরে এসে, কিভাবে তোমরা ব্যস্ততম জীবন থেকে দূরে এসে কিভাবে তোমরা প্রকৃতির সাথে মিশে যাবে গ্রাম্য পরিবেশে, সেইটাই আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চলো তাহলে বাইরে যাই, টিফিনও করব, সব কিছু ইনফরমেশান তোমাদের দেব। চলো বাইরে যাই। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এরকম রাস্তার দিকে আসতেই ডান হাতে রয়েছে খাবারের দোকান, আগেও একটা রয়েছে। আমি এই দোকানটা দিয়ে খেলাম। রুটি পরোটা রয়েছে, মুড়ি রয়েছে, ঘুগনি মুড়ি, আলুর চপ এইসব রয়েছে, সিঙ্গাড়া রয়েছে। তোমরা চাইলে এখান দিয়ে খেয়ে নিতে পারো। আর 150 গ্রাম পরোটা 20 টাকা, ঘুগনি মুড়ি 15 টাকা, আর আলুর চপ বেগুনি সব 5 টাকা করে। দেখো এখানে অনেক খাবারের দোকান পেয়ে যাবে। তোমরা মিষ্টি চাইলে মিষ্টিও খেতে পারো। আর এখান থেকেই অটো পেয়ে যাবে তোমরা নিমপিট যাওয়ার জন্য। এখান থেকে তোমাদের দেখিয়ে দেবো কত ভাড়া। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, স্কিপ করো না। বারবার বলছি তোমরা স্কিপ করে দেখো, আর ইনফরমেশানগুলো পাও না তখন তোমরা জিজ্ঞাসা করতে থাকো। তাই জন্য বলছি তোমরা স্কিপ করো না, স্কিপ করে দেখলে কিন্তু ইনফরমেশানগুলো পাবে না। নিমপিট যাওয়ার জন্য তোমরা এখান থেকে অটো পেয়ে যাবে, একটু পিছিয়ে আসতে হবে। আর এখান থেকে নিমপিট 10 মিনিট লাগবে, আর ভাড়া হলো 15 টাকা। চলো দেখতে পাচ্ছ আমার পেছনে অটোগুলো রয়েছে, এরকম অটোতেই করেই চলে যাব। অটো ধরে নিয়েছি, দেখতে পাচ্ছ অটো করে এখন যাচ্ছি। বললো যে 10 মিনিট লাগবে, আর ভাড়া যেরকম তোমাদের বলে দিয়েছি 15 টাকা ভাড়া। নিমপিট রামকৃষ্ণ মিশন আশ্রমের ওখানে আমাদের নামাবে। জয়নগর স্টেশন থেকে নিমপিট রামকৃষ্ণ আশ্রমে আসতে আমাদের সময় লাগলো 7 থেকে 8 মিনিট। আমাদের অটো ড্রাইভার বলেছিল যে 10 মিনিট মতো সময় লাগবে, কিন্তু 7 থেকে 8 মিনিটের মধ্যে এখানে আমরা পৌঁছে গেছি। রাস্তা ফাঁকা, রাস্তা খুবই ভালো, আর তাই জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছি। দেখতে পাচ্ছ আমার পিছনেই রামকৃষ্ণ আশ্রম। আর এই দিকটা দিয়ে আমরা এসছি, আর এই দিকটা চলে যাচ্ছে হলো কৈখালি।
ঠিক আছে, ওটা তোমাদের ইনফরমেশানগুলো পরে দিচ্ছি। তার আগে আশ্রমটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, কি আছে ভেতরে সব কিছু তোমাদের ইনফরমেশান দেব। ঠিক আছে, চলো তাহলে ভেতরে যাওয়া যাক। এক মনোরম পরিবেশে দেখতে পাচ্ছ, দুধারে গাছ, গ্রাম্য নিরিবিলি পরিবেশ। আর ঢোকার সাথে সাথেই তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, তোমরা যদি এখান থেকে আশ্রম থেকে যদি প্রসাদ গ্রহণ করতে চাও, রামকৃষ্ণ বিবেকানন্দ প্রসাদনী ভবন, এখান থেকে তোমরা প্রসাদ নিতে পারো। ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য নিয়ম কি আছে এই দাদার কাছ থেকেই জেনে নিই। দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম বরুণ মণ্ডল। বরুণ মণ্ডল। আর এখানে ভোগ প্রসাদ গ্রহণের জন্য কি ব্যবস্থা আছে আপনাদের? ভোগ প্রসাদের জন্য এখানে 10টা থেকে কুপন দেওয়া শুরু হয়, 10টা থেকে 10:30টার মধ্যে কুপন দেওয়া শুরু হয়। আর কুপনের দাম হচ্ছে কি 10 টাকা করে। আর তার জন্য প্রসাদ পাবেন আপনারা 12:30টা থেকে। ওকে, আর প্রসাদের মধ্যে কি কি থাকে? প্রসাদের মধ্যে থাকে ভাত, ডাল, 2টো সবজি, চাটনি, পায়েস, মিষ্টি। ওকে, 10 টাকা। তাহলে দেখতেই পাচ্ছেন যে কত রকম প্রসাদ পাচ্ছেন, ভাত, ডাল, 2 রকম সবজি। আর টিকিট মানে খাওয়াটা শুরু হয় কটা থেকে কটা? খাওয়াটা শুরু হয় 12:30টা থেকে 1:45 পর্যন্ত। 1:45 পর্যন্ত। আর টিকিট কখন কাটতে হবে? টিকিট হচ্ছে কি 10:30টা থেকে দেওয়া শুরু। 10:30 থেকে দেওয়া শুরু হয়। ঠিক আছে। আর কৈখালিতে যে আপনাদের আশ্রম রয়েছে, থাকার ব্যবস্থাটা কি আছে একটু বলবেন? থাকার ব্যবস্থা এখানে আমাদের প্রথম বুকিং করতে হয়। বুকিং না, তার জন্য নির্দিষ্ট বুকিং নাম্বার আছে। আর এছাড়া আমাদের আশ্রমের ইমেল আইডিতেও বুকিং করা যায়। আর আপনি যে ডেটে আসবেন সেই ডেটে হচ্ছে কি আপনাকে বুকিং করতে হবে। আর তার জন্য হচ্ছে কি আমাদের ফার্স্ট নিমপিটে আসতে হবে। নিমপিটে এসে এই কুপন কেটে তারপর 12:30টার সময় খেয়ে দিয়ে আপনারা কৈখালি যেতে পারবেন। আর কৈখালি লজের ভাড়া হচ্ছে কি 600 টাকা করে। তার মধ্যে হচ্ছে কি 2টো মিল আর 2টো টিফিন পাবেন। ইন হচ্ছে কি একটা, আউট হচ্ছে কি একটা। তারপরে দিন মানে চেক ইন দুপুর 1টা, চেক আউট দুপুর 1টা। ঠিক আছে। আর আপনাদের বুকিং নাম্বারটা একটু দেবেন আমাকে বা বলে দেবেন একটু? হ্যাঁ, বুকিং নাম্বারটা হলো 9933064466। ঠিক আছে। তা তোমাদের বন্ধুরা আমি বুকিং নাম্বারটা বলে দিল, আর সাথে আমি তোমাদের লিখেও দেবো। ঠিক আছে, তোমরা যদি আসো ফোন করে তোমরা বুক করতে পারো এখান থেকে। আর টাকা দিতে হবে ওখানে, টাকা দিতে হবে লজে গিয়ে। টাকা দিতে হবে তোমাদের লজে গিয়ে, এখানে টাকা দিতে হবে না। ঠিক আছে, পুরো ব্যাপারটা তোমরা জেনে নিলে। আর চলো তাহলে ভেতর দিকটা যাই। বন্ধুরা, তোমরা মন্দিরের ভেতর থেকে পরিবেশটা দেখো। মন্দির এখন বন্ধ হয়ে গেছে, সকাল 4টে থেকে বেলা 12টা অবধি খোলা থাকে। আর এখন বাজে হলো 12টা 5, দেখতে পাচ্ছ। আর এই দিকটা তোমরা দেখো, এই দিকটায় ভোগ প্রসাদ গ্রহণের জন্য জায়গা রয়েছে। ঠিক এই জায়গাটায় ভোগ প্রসাদ গ্রহণ হয়। বাইরের পরিবেশটা তোমরা দেখো, খুবই মনোরম পরিবেশ একটা। চারদিকটা তোমরা একটু দেখে নাও, খুবই শান্ত নিরিবিলি পরিবেশ। আর দুপুর বেলা 12:30টা থেকে এখানে যেরকম ভোগ প্রসাদ গ্রহণের কথা বললো, দেখো ওখানে অনেক মানুষ বসে রয়েছে, তারা ভোগ প্রসাদ গ্রহণ করবে। আর এদিকেও তোমরা দেখতে পারো, বাইরের দিকেও তোমাদের অনেক লোক বসে আছে, বাইরের দিকেও লোকজন বসে আছে যারা ভোগ প্রসাদ গ্রহণ করবে বলে। আর একদম মন্দিরের সামনেটা তোমাদের দেখিয়ে দিই ভালো করে। মন্দির এখন মন্দির খুলে গেছে, দেখো ভোগ হয়েছিল বলে মন্দির বন্ধ ছিল, দেখতে পাচ্ছ। আর এখানে যদি তোমরা আসো, মোবাইল বন্ধ রাখতে হবে, ক্যামেরার ছবি তোলা নিষিদ্ধ। পারমিশন যদি তোমরা করিয়ে নিতে পারো তাহলেই একমাত্র তোমরা ছবি তুলতে পারবে। আমরা যেরকম পারমিশন করিয়ে নিয়েছি তাই জন্য। আর কিন্তু গর্ভগৃহের মধ্যে ছবি তোলা যাবে না, ওটার পারমিশন তোমরা পাবে না। ঠিক আছে, চলো এবার বাইরের দিকে যাই। কৈখালি যাব, কৈখালি কিভাবে যাব, কত ভাড়া, কিভাবে যাব, সব কিছু তোমাদের ইনফরমেশান দেবো। তোমরা যদি নিমপিট কৈখালি আসো, নিমপিট রামকৃষ্ণ আশ্রমটা তোমরা ঘুরে যেও। ঠিক আছে। আর দেখো এখানে অনেক লোকই রয়েছে যারা ভোগ প্রসাদ গ্রহণ করবে বলে অপেক্ষা করছে। দেখো গাছতলায় বসে অনেকে রয়েছে, খুবই ভালো মনোরম পরিবেশ, গ্রাম্য একটা পরিবেশ, নিরিবিলি। চলো তাহলে বাইরে যাওয়া যাক। নিমপিট আশ্রম থেকে জামতলা যাচ্ছি
এই অটো ধরে নিয়েছি, এই অটোতে করে যাচ্ছি। 35 টাকা করে ভাড়া, যেতে সময় লাগবে প্রায় আধা ঘন্টা 35 মিনিট মতো বলছে। দেখি পুরো 12টা 5 বাজে। গ্রাম্য রাস্তা দেখো তোমরা, নিমপিট রামকৃষ্ণ আশ্রম থেকে জামতলা বাজার আসতে সময় লেগেছে হলো 40 মিনিট। 12টা 5-এ আমরা ওখান থেকে গাড়িতে উঠেছিলাম, অটোতে উঠেছিলাম, আর এখানে বাজে হলো 12টা 45। ঠিক আছে, পুরো 40 মিনিট। তোমরা যদি আসো 35 টাকা করে ভাড়া নেবে। আর তোমরা কিন্তু টোটোতে এসো না, টোটোতে কিন্তু অনেকটা সময় লাগবে। তোমরা টোটোটা অ্যাভয়েড করে তোমরা অটো ধরবে, অটোতে অনেক তাড়াতাড়ি আসবে। আর নিজস্ব ভেহিকেলে যদি তোমরা আসো তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো ঠিকই আছে। রাস্তা খুব সুন্দর, পরিষ্কার, রাস্তা খারাপ নেই। তোমাদের জায়গাটা দেখিয়ে দিই, জামতলা বাজারটা। তোমাদের ওই দিকটায় নামাবে জামতলা বলে, কিন্তু তোমরা বলবে যে কৈখালি যাওয়ার জন্য তোমরা অটো ধরবে, তো এই ব্রিজটা টপকে এসে তোমাদের নামাবে। ঠিক আছে, জায়গাটা তোমরা দেখে নাও। এই ব্রিজটা টপকে এসে এই রকম জায়গায় অটো রয়েছে। এইখান থেকে তোমরা কৈখালি যাওয়ার জন্য অটো পেয়ে যাবে, টোটোও পেয়ে যাবে। আমি অটো করেই যাব। চলো, কি ভাড়া, কতক্ষণ সময় লাগবে সেটাও তোমাদের জানাবো, দেখতে থাকো পুরোটা। এইখান থেকে আমরা যাব হলো কৈখালি। কৈখালির জন্য অটো তোমাদের যেরকম বললাম যে ওখানে অটো রয়েছে, অটো করে ভাড়া হলো 25 টাকা, আর সময় লাগবে 15 থেকে 20 মিনিট। চলো তাহলে অটোতে উঠে বসি, তোমাদের আগের পুরোটা দেখাবো এবার। চলো এবার একেবারে কৈখালি নেমে তোমাদের সাথে কথা বলছি। ডিমের পরশ গায়ে মেখে আমি এখন চলেছি কৈখালি। সামনেই শীত, আজকে নভেম্বরের 1 তারিখ। তোমরা অনেকেই পিকনিক করতে যাও বা একদিনের ছুটিতে, দুদিনের ছুটিতে তোমরা ঘুরতে যাও। তো তোমরা যদি গ্রাম্য নিরিবিলি পরিবেশ চাও, তোমরা কৈখালি আসতে পারো একদিনের। আমি যেরকম আজকেই ফিরে যাব, আর তোমরা চাইলে একদিন স্টে করেও যেতে পারো। দেখো কত সুন্দর একটা পরিবেশ, একটা গ্রাম্য পরিবেশ, যেখানে তোমরা শহরের কোলাহল থেকে বেরিয়ে তোমরা এখানে থাকতে পারো একদিন, মাইন্ড ফ্রেশ করতে পারো। গ্রামের একটা আলাদা ভাইব রয়েছে। চারিদিকে গাছ, সবুজ আর সবুজ, আর শীত পড়ছে। তোমাদের যেমনটা বললাম, দেখো মাঠ দিগন্ত বিস্তৃত। আর বেশি কথা বাড়াবো না, এবার তোমাদের কৈখালিতে গিয়ে বাদ বাকিটা দেখাবো। সাথে মাতলা নদী, তার মাতাল করা রূপ। শুনেছি মাতলা নদীর কথা অনেক, কিন্তু আমি মাতলা নদী কোনোদিন দেখিনি। আমি কোনোদিন কৈখালি আসিনি, আমি প্রথমবার আসছি। তো আমি নিজেও দেখবো, তোমাদেরকে এই 6 ইঞ্চি স্ক্রিনে ভার্চুয়ালি আমি তোমাদেরকে সেই সব দেখাবো। অবশেষে এসে পৌঁছালাম কৈখালি। এখানে আসতে সময় লেগেছে প্রায় আধা ঘন্টা মতো, আর ভাড়া পড়েছে হলো 25 টাকা। আর তাহলে তোমাদের পুরোটা হিসাবটা বলে দিই। কৈখালি আসার জন্য সকাল থেকে যে আমি বেরিয়ে কৈখালি পর্যন্ত আসার জন্য আমার মোট টোটাল কত খরচা পড়েছে, টোটাল আমার হিসাব দাঁড়ালো হলো 90 টাকা। 90 টাকায় একদম কৈখালি অবধি পৌঁছে গেছি। এবার খাওয়া দাওয়াটা তোমাদের আলাদা নিজস্ব। ঠিক আছে, খাওয়া দাওয়া খরচা আমি এখানে ধরছি না, তোমরা যেভাবে আসবে কীরকম কী খরচা পড়বে সেইটা তোমাদের যেরকম বললাম। দেখো অটো এখানে দাঁড়িয়ে রয়েছে, অটো আমাদের এখানে ছেড়ে দিয়েছে। এই আমি যাচ্ছি এখন, এখান দিয়েই যেতে হবে। আর এখানেই তোমরা স্ন্যাক্স আইটেম, তারপর জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস সব কিছু পেয়ে যাবে। এখানে অনেক আইসক্রিমের স্টল রয়েছে। এখান থেকে দুটো রাস্তা বেরিয়ে গেছে, তোমরা যেরকম দেখতে পাচ্ছ। একটা চলে গেছে এদিকে স্ট্রেট জেটিঘাট, আর এই রাস্তাটা নদীর ধার বরাবর চলে যাচ্ছে। আর এখানে একটা আশ্রম রয়েছে, রামকৃষ্ণ মিশন আশ্রম। এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু খাবারের দোকানও রয়েছে।
দেখো যেমন পেয়ারা মাখা রয়েছে, কদবেল রয়েছে, এখানে সুন্দরবনের মধু পাওয়া যায়। তোমরা যদি আসো এখান থেকে তোমরা সুন্দরবনের মধু সংগ্রহ করতে পারো। কাঁকড়া রয়েছে, দেখো এই কাঁকড়াগুলো কি দাম আছে মাসি? এইটা এটা 450, আর ওইটা? হ্যাঁ, একই দাম। কত? 420 টাকা কিলো। দেখো এই রকম সাইজের কাঁকড়া রয়েছে। তাহলে নদীর ধার বরাবর যাই, তোমাদেরকে দেখাবো সেই জায়গাগুলো, আর সব কিছু ইনফরমেশান তোমাদের যেরকম বলেছি আমি আমার ভিডিওতে, তোমরা সব কিছু ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। তো চলো নদীর ধার বরাবর যাওয়া যাক। দেখো বন্ধুরা, এসে গেছি মাতলা নদীর একদম পুরো ধারে, আর সাইডে এরকম কদবেল, আমড়াআটি সব রয়েছে, মাখা তোমাদের মেখে দেবে। এখানে জলের বোতল থেকে শুরু করে কিছু স্ন্যাক্স আইটেম তোমরা খেতে পারো, আইসক্রিম রয়েছে। দেখো মাতলা নদীর অপূর্ব রূপ। আর এই হিমের দুপুরে, শীতের দুপুরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর প্রকৃতির অপূর্ব একটা রূপ রয়েছে। মাতলা নদী এতটা চওড়া, সত্যি দেখি এই রাস্তাটা কত দূর যায়, তত দূর অবধি যাওয়ার চেষ্টা করব, আর তোমাদেরকে দেখাবো। এখানে প্রিয়জনকে নিয়ে তোমরা একান্তে নিভৃতে তোমরা বসতে পারো। তোমরা যদি বাইক নিয়ে আসো, বাইক এখান দিয়ে চলে যাবে আরামসে। আর ওয়েদারটা যেহেতু হালকা হালকা মেঘলা রয়েছে, তার জন্য আরও সুন্দর লাগছে মাতলা নদীর রূপটাকে। দেখো ওইদিকে রয়েছে সাগর। কি অসাধারণ অসাধারণ। তোমরা শুধু ফ্যামিলি নিয়ে নয়, তোমরা প্রিয়জনকে নিয়ে একান্তে নিভৃতে এখানে তোমরা বসতে পারো। ফ্যামিলি নিয়ে এসে এখানে থাকতে পারো একদিন, কিন্তু আমার তো থাকার মতো প্ল্যান নেই। আমার একদিনের প্রোগ্রাম, মানে আজকে এসেই আজকে সন্ধেবেলায় আমি চলে যাব। দেখো বন্ধুরা, ওই সাইডেই রয়েছে সুন্দরবন, আর এখানে দেখতে পাচ্ছ যে নৌকা যাচ্ছে, এইটা মাছ ধরতে যাচ্ছে নৌকাগুলো। আর সামনেই রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। জানোই তোমরা সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য পৃথিবী বিখ্যাত। সামনের দিকে যাব। জাস্ট অসাধারণ মাতলা নদীর তার মাতাল করা রূপ, আর পাশেই রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল। হালকা হালকা বৃষ্টির জল পড়ছে। আজকে নভেম্বরের 1 তারিখ, তাও হালকা হালকা বৃষ্টির জল। আর পেছনেই দেখতে পাচ্ছ ম্যানগ্রোভ, ওদিকে রয়েছে মাতলা নদী। এর মধ্যে একটা গানই মনে পড়ছে, গ্রাম ছাড়া ওই রাঙা মাঠে। এই গানটা খুবই মনে পড়ছে। গানটা আমি পুরো জানি না, আর আমি গান নিয়ে অতটা চর্চাও করি না, যেটুকুনি শুনি। ওই গানটা মনে পড়ছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি এখানে আসো, নিরিবিলি পরিবেশে, এরকম একটা গ্রাম্য পরিবেশে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হবে তোমাদের। গ্রামের একটা আলাদা ভাইব। শহরের কোলাহল, কাজকর্ম, আমাদের ডেলি রুটিন থেকে বেরিয়ে একটা দিন নিজের জন্য করে বাঁচা। সব সময় তো আমরা সব কাজ করতে থাকি, কিন্তু নিজেদের জন্য বাঁচা, নিজের জন্য বাঁচা। তোমরা চাইলে আসতে পারো,
সিঙ্গেল আসতে পারো, এখানে থাকার রুম রয়েছে। তোমাদেরকে ভিডিও শুরুতেই দেখিয়েছি নিমপিট আশ্রম থেকে তোমরা কিভাবে রুম বুক করবে। তো তোমরা এখানে আসো, এসে এখানে তোমরা থেকে একদিন থেকে অথবা একদিনে এসে সকালবেলায় আমরা যেরকম 9:15 ট্রেন ধরেছিলাম, তোমরা চাইলে 6:30, 7:15 এরকম ট্রেনটা ধরে নামখানা লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে চলে আসতে পারো। এসে ঘুরে সন্ধেবেলায় আবার তোমরা বাড়ি ফিরলে একটা অসাধারণ ভাইব নিয়ে, অসাধারণ একটা স্মৃতি নিয়ে তোমরা বাড়ি পৌঁছাবে, যেটা অনেক দিন পর্যন্ত তোমাদের থাকবে। ঠিক আছে, তো বেশি কথা বলবো না, তোমাদের গ্রামের রূপটা তোমাদের সাথেই শুধু শেয়ার করব। আর যারা যারা গ্রাম ভালোবেসে থাকো তারা আই লাভ গ্রাম বলে একটা হার্ট সিম্বল পাঠিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমার সব ভিডিওগুলো তোমরা দেখো, তোমরা ভিডিওগুলো সব যেগুলো আপলোড করি তোমরা দেখো না, দেখো অন্তত ভিডিওগুলো দেখো, তোমাদের আশীর্বাদেই আমরা চলি। তো তোমরা যদি সাপোর্ট না করো আমরা কিচ্ছু নই, আমাদের কিচ্ছু হবে না। আমাদের মতো ইউটিউব যারা করে ভিডিও বানায় তারা তোমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, পুরো ভিডিও দেখার জন্য শুধু সাবস্ক্রাইব করে রেখে দিও না, অন্তত ভিডিওগুলো দেখো, পুরনো ভিডিওগুলো দেখো, যে ভিডিওগুলো নতুন আপলোড করছি আপলোড করার পরে দেখো, সময় সুযোগ বুঝে সেইগুলো দেখো। ফ্যামিলির অনেকে পুরী যাচ্ছে, দার্জিলিং, মথুরা, বৃন্দাবন, লখনৌ, তোমরা সেইগুলো তাদের সাথে শেয়ার করো, শেয়ার করে তাদেরকে জানাও যে হ্যাঁ এইরকম কম খরচায় তারা যেতে পারবে। তো তাদের সাথে যদি তোমরা শেয়ার করো তারাও একটা উৎফুল্ল হবে যে হ্যাঁ এতটা, অনেকের কম একটা বাজেট থাকে, কম বাজেটের মধ্যে চাই একটু ঘুরে আসি, 4-5 দিন, 6 দিন, 10 দিনের একটা ট্যুর করে আসি। তো তোমরা দেখাও, তাদের সাথে শেয়ার করো, তোমরা নিজেরা পুরো ভিডিওটা দেখো। তোমাদের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা আমাদের দরকার। যদি তোমরা না দেখো তাহলে আমাদের ভিডিও বানানোর কোনো মানে হয় না। আমরা আপলোড করলে তোমরা ভিডিও দেখো, অন্তত দেখে লাইক কমেন্ট করে জানাও। ভিডিও ভালো হলে ভালো বলো, খারাপ হলে খারাপ বলো, তোমাদের মতামত, মূল্যবান মতামতগুলো জানাও, তবে আমরা আরও ইমপ্রুভ করতে পারবো। তোমরা অন্যদের ভিডিও দেখো, তার সাথে আমাদেরও ভিডিও দেখো, দেখলে আমরা যত তোমরা লাইক কমেন্ট করবে, যত সাবস্ক্রাইব করবে, আমাদের ভিডিও করার আরও চাহিদা বাড়বে, আমাদের মধ্যে সেটা আসবে যে হ্যাঁ আমরা আরও ভিডিও তৈরি করি। ঠিক আছে, তো তোমাদের দেখাচ্ছি, আর বেশি কিছু বলবো না। গ্রাম্য পরিবেশ, তোমরা আসো, গ্রামের পরিবেশ তোমাদের কিছু বলার নেই, অনেকেই জানো তোমাদের মধ্যে যারা গ্রামের দিকে সেরকমভাবে যাওনি, তাদেরকে বলছি যে গ্রামের পরিবেশে এসে একদিন থেকে অথবা একবেলা থেকে সকালে এসে সন্ধ্যেবেলায় চলে যাও, কিন্তু এই ভাইবটা যেটা নিয়ে যাবে না, পজিটিভ ভাইব নিয়ে যাবে। ঠিক আছে, চলো পুরোটা তোমাদের দেখাই। বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই, জিনিস দেখানোর জন্য আমি এই ম্যানগ্রোভ অরণ্যের ভেতরে একটু ঢুকলাম। তোমরা কোনো সময় আমাদের গাছপালা যেগুলো রয়েছে সেইগুলোর শিকড় ওপরের দিকে দেখতে পাবে না, এই একমাত্র সুন্দরবনেই তোমরা দেখতে পাবে। যে দেখো এই রকম শ্বাসমূল বলে এইগুলোকে, এই যে উঠে রয়েছে না, এইগুলো হলো শ্বাসমূল। যখন জল এসে ভরে যায় তখন এই শ্বাসমূল দিয়ে গাছগুলো তার অক্সিজেন সরবরাহ করে। ঠিক আছে, তো তোমরা এই ম্যানগ্রোভই কিন্তু আমাদের সুন্দরবন তথা দক্ষিণবঙ্গকে বাঁচিয়ে রেখেছে। আর যত পারো তোমরা গাছ লাগানোর চেষ্টা করো, একটা করে যদি তোমরা গাছ লাগাও তাহলেও কিন্তু অনেক। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল যে তোমরা অন্তত একটা করে গাছ লাগাও। গাছ, একটা গাছ কাটলে 2-3টে গাছ লাগাও। আর সেই গাছগুলো শুধু লাগালেই হবে না, গাছগুলোকে যত্ন করার ব্যবস্থা তোমাদেরই করতে হবে। দেখো এইগুলো হলো শ্বাসমূল, তোমাদের যেমনটা বললাম, এই যে এইগুলো, এই ম্যানগ্রোভের জন্যই কিন্তু সুন্দরবন বেঁচে আছে, আমরা বেঁচে আছি। গ্রামের একটা যে এত সুন্দর ভাইব হতে পারে, ওইখানে না আসলে আমি জানতেই পারতাম না। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সাথে রোদ্দুরও রয়েছে, যেহেতু নদীর ধার, সমুদ্র পাশে,
তো হালকা হালকা ঝিরে ফোঁটা বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে। এই না হলে কৈখালী গ্রামের পরিবেশে আসো তোমরা। গ্রামের পরিবেশ হলো অরিজিনাল। শহরের কোলাহল মুক্ত জীবন থেকে তোমরা বেরিয়ে একদিনের জন্য তোমরা যেরকম দীঘা যাও, মন্দারমণি যাও, বকখালি যাও, তোমরা কৈখালীর দিকেও আসো। কৈখালীকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হচ্ছে। কৈখালীতে এখন অনেকেই আসেনি, অনেকেই জানে না কৈখালীর এই এত সুন্দর একটা রূপ। আমি তোমাদেরকে আমার ফোনের 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে, ভিডিও 6 ইঞ্চি স্ক্রিনেতে তোমাদেরকে দেখানোর সেটাই চেষ্টা করলাম, যে মানে এত সুন্দর একটা রূপ হতে পারে মাতলা নদীর। তোমরা সুন্দরবনে প্যাকেজে যাও, কিন্তু তোমরা এই কৈখালীর দিকে আসো, এসে তোমরা দেখো এত সুন্দর রূপ। মানে আমি তো জাস্ট, আমি প্রথমবার এসেছি, আমি ফিদা হয়ে গেছি। মানে এত ভালো লেগেছে আমার। আর চারিদিকটা শুধু দেখো, হালকা হালকা যেহেতু মেঘ করে রয়েছে, মানে অসাধারণ লাগছে, অসাধারণ, অপূর্ব। আমি এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে জেটিঘাটের ওদিকেও যাব, তোমাদেরকে সেইটাও দেখাবো। দেখিয়ে তারপরে আমি বাড়ি ফিরবো, কলকাতা ফিরবো। কিন্তু আমি এখান থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছি। বিশুদ্ধ বাতাস, যেটা আমাদের মতো শহরে যারা থাকি তাদের খুবই দরকার। সব সময় ওই গাড়ির কার্বনের ধোঁয়া আমাদের নাকে যাচ্ছে। সেখান থেকে বেরিয়ে আমরা আজকে এখানে কৈখালী এসেছি। তোমরা মনের মানুষের সাথে এসে একদিন স্টে করতে পারো। স্টে করে তোমরা এখানে অপূর্ব সৌন্দর্য দৃশ্য অনুভব করো। ফ্যামিলিকে নিয়ে আসো, ফ্যামিলি নিয়ে এসে থাকার জায়গা রয়েছে। রামকৃষ্ণ মিশনের আশ্রম, ওখানে ওদের হলিডে হোম রয়েছে। কিভাবে বুকিং করতে হয় তোমাদের আগে দেখিয়েছি, নিমপিট আশ্রমে, ওখান থেকে বলে দিয়েছে। তো আসো, থাকো, আর কমেন্ট করে জানিও যে এখানে এসে কারা কারা থাকছো। ঠিক আছে, ওকে, চলো এবার একটু আমি এখানে সময় কাটাবো, সময় কাটিয়ে আমি ওইদিকে যাব। ঠিক আছে, তো চলো, পুরো ভিডিওটা কিন্তু যদি দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। কৈখালী পর্যটন আবাস পরিচালনায় শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিট, ওখান থেকে আপনাদের বুক করতে হবে। আর এখানে টোটাল রুম আছে 22খানা। বাইরে দিয়ে দেখে অতটা ভক্তি না লাগলেও ভেতরে কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন। তোমরা যদি আসো এখানে থাকতে পারো, কোনো রকম প্রবলেম হবে না। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এদের আশ্রম এখানেও রয়েছে, ওই দিকেও রয়েছে। তো তোমরা ওইখানেও তোমরা থাকতে পারো, তোমরা এখানেও থাকতে পারো। পার হেড 600 টাকা, থাকা খাওয়া মিলিয়ে। ঠিক আছে, তো চলো ভেতরে যাই, তোমাদের রুমগুলো একটু দেখাবো, 2-1টা রুম। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যেহেতু বুকিং রয়েছে, এখানে থাকার জন্য ফ্যামিলি এসছে, অনেকজনই এসছে ফ্যামিলি। দেখতে পাচ্ছি সবাই ঢুকছে, এখানে থাকবে। এই যে দেখো রিসেপশন। আপনারা কোথা থেকে এসছেন কাকু? বেলুড় থেকে এসছেন। এনারা বেলুড় থেকে এসছে, আপনারাও তো তাই। এরা 14 জন রয়েছে। 31 জন এনারা এসছেন বেলুড় থেকে। আজকের দিনটা এনারা থাকবে এখানে। আর দেখো এইখানেই এনাদের খাবার জায়গা রয়েছে। তোমরা নিমপিট রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে যদি তোমরা বুক করো, এখানে খাবার যেরকম তোমাদের ওখানে বলে দিয়েছিল, থাকার জায়গাও রয়েছে এই দিকটায়। এদিকটা থাকার জায়গা রয়েছে। তোমাদের একটা রুম দেখিয়ে দিই। এই যে দেখো, এখানে ডবল বেডের একটা রুম রয়েছে, একজন করে 2 জন থাকতে পারবে। বাথরুম রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড সিস্টেম, কাপাট রয়েছে, মিরার রয়েছে। এখানে এসির ব্যবস্থা নেই, ফ্যান রয়েছে, লাইট রয়েছে। আর একটা রুম তোমাদের দেখিয়ে দিই, 110 নম্বর রুম। এখানেও ডবল বেড রয়েছে। এখানে চেক আউট হয়ে গেছে। দেখো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে, বিছানা, একটা টেবিল রয়েছে, তোমরা এখানে 2 জন শুতে পারবে। আর যেহেতু চেক আউট হয়ে গেছে তাই জন্য দাদা এখানে ক্লিন করছে বাথরুম। দেখো কোমোড সিস্টেম রয়েছে, বাথরুমটা বেশ বড় সড়ো,
তোমরা যদি এখানে আসো অবশ্যই থেকো। খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশের মধ্যে। দেখো এরকম বাইরেটা দিয়ে দেখো এর ব্যালকনি, অনেক লোক আসছে এখানে থাকার জন্য। আমি বাইরে থেকে দেখে ভেবেছিলাম অতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো হবে না, কিন্তু ভেতরে ঢুকে আমার সত্যি অবাক লাগলো যে বিছানাপত্র খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়েল মেনটেন। মেজে ফেজে একদম পুরো পরিষ্কার চকচক করছে। আর যেহেতু রুম চেক আউট হয়ে গেছে তাই জন্য ফিনাইল দিয়ে সব ধোয়াধুয়ি চলছে এখন। ঠিক আছে, চলো আর বেশি কথা বাড়াবো না, সামনের দিকে যাই। এইটা হলো খাওয়ার জায়গা। এখানে যারা থাকবে তাদেরকে খাওয়ার জন্য ঠিক এই জায়গাটায় আসতে হবে, দেখতে পাচ্ছ। আর আশ্রমের কিছু নিয়মাবলী রয়েছে, সেইগুলো তোমরা পজ করে চাইলে দেখে নিতে পারো। দুপুর 1টার মধ্যে ঘর ছাড়তে হয়, বিকাল টিফিন, রাতের খাবার, চা বিস্কিট, টিফিন সকালের, সব কিছু দেখো। আর পেছনের দিকে রয়েছে রান্না ব্যবস্থা। আমরা ঘুরে এলাম বাঁদিক থেকে, ঘাটটা তোমাদের দেখালাম, পুরো লম্বা রাস্তা চলে গেছে, পাশে মাতলা নদী তোমাদের আবাস দেখালাম। এবার চলে যাচ্ছি সোজা রাস্তায়, সোজা রাস্তা জেটিঘাটের দিকে যাচ্ছে। চলো তোমাদের জেটিঘাটের দিকটায় নিয়ে যাই আর দেখাবো তোমাদের জেটিঘাটের দিকটা। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক বোট দাঁড় করানো রয়েছে। এইগুলো করে তোমরা সুন্দরবন ভ্রমণ করতে পারো। এইগুলো করে তোমরা সুন্দরবনে একদিনে ঘুরে আসতে পারো, অথবা তোমরা সুন্দরবনের যে প্যাকেজ সিস্টেমটা হয় সেটাও তোমরা এখান থেকে করতে পারো। সামনে দেখো জেটিঘাট। আপনারা সুন্দরবন ঘুরতে পারেন, ঝড়খালি, গোসাপ বা সুন্দরবনের বিভিন্ন জায়গা এখান থেকে ঘুরতে পারেন। দেখতে পাচ্ছেন ছোট বড় বিভিন্ন রকমের জেটি রয়েছে, ভেসেল রয়েছে। আর পুরো এক একটা জেটি পুরো রিজার্ভ করে যেতে হয়। আপনারা গ্রুপে একটু বড় হলে খুবই সুবিধা হবে। তো আর কিছু দেখানোর নেই সেই রকম এখানে। আর আপনারা আসুন, এসে কৈখালির মাতলা নদীর সৌন্দর্য, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য উপভোগ করুন। থাকার জায়গাও রয়েছে। বোটের রেট কি আছে সেটা এই বাচ্চাদের কাছ থেকেই জেনে নিই। এইখানেই বসেছিল, এখানে আরো লোক রয়েছে, এর কাছেই জেনে নিই কিরকম কি রেট আছে, কজন যেতে পারে। এই বোটটা যেতে পারে 30 জন। এই বোটটা 30 জন, বড় বোট। হ্যাঁ, 30 জন, 8,000 টাকা সারাদিনের। আর সুন্দরবন ঘুরতে গেলে ওই তো ওই একদিনের। একদিন। ওকে। আর ছোট বোট? আর এগুলো আছে 6000 টাকা করে। কজনের? এটা 20 জন। 20 জন, ঠিক আছে। আর এখান থেকে গোসাবা ফোসাবা শুধু যেতে গেলে মানে শেয়ারে কিছু যাওয়া যেতে পারে? শেয়ারে নয়, এখানে সব বুকিং, সবই বুকিং। তো তোমরা শুনে নিলে যে এখানে সবই বুকিং করে যায়। ঝড়খালি ওইগুলোও বুকিং করে। হ্যাঁ, ঝড়খালি এগুলো আরেকটা রেট আছে 2.5 ঘন্টা। এই বোটটা আছে 1400 টাকা। হ্যাঁ, এমনি ধর 2-3 ঘন্টা ঘোরানোর জন্য কিরকম কি রেট আছে? 2.5 ঘন্টা এটা আছে 1400 টাকা। 1400 টাকা। কজন যাবে? এটা 12 জন কোন যেতে পারবে। 12 জন যেতে পারবে। 2700 টাকা 30 জন যেতে পারবে। 2700 টাকা 30 জন, 2.5 ঘন্টা 3 ঘন্টা মতো ঘোরাবে। হ্যাঁ, এটা 1700 টাকা 18 জন যেতে পারবে। 18 জন যেতে পারবে। ওর ওপারে একটা আছে, ওটা আছে 22 জন, 2000 টাকা। 2000 টাকা। তাহলে তোমরা বুঝতেই পারছো 100-150 টাকার মধ্যে তোমরা 2.5-3 ঘন্টা ফ্যামিলির সাথে অথবা প্রিয় মানুষের সাথে তোমরা এখানে ঘুরে নিতেই পারো। তোমাদের ইনফরমেশনটা এই জন্য দিয়ে দিলাম, তোমরা যদি আসো তোমরা এখান থেকে ঘুরে যেও। বন্ধুরা তো 3টে বাজে, খাওয়ার টাইমও হয়ে গেছে, আর কৈখালি দেখানো আপনাদের শেষ হয়ে গেছে। ঘাট থেকে শুরু করে সব কিছুই তো আপনাদের দেখিয়েছি। কেমন হয়েছে? নিশ্চয়ই ভালো লেগেছে, স্কিপ করে দেখেননি, ইনফরমেশানগুলো নিশ্চয়ই পেয়েছেন। যদি খিদে লেগে যায় রামকৃষ্ণ মিশনে যদি আপনারা থাকেন তাহলে তো ওখানেই খাওয়া দাওয়া করে নিতে পারবেন। আর যদি ওখানে না থাকেন তাহলে একটু বাঙালি বাজারের দিকে চলে আসবে। বাঙালি বাজারের দিকে চলে এসে এই রকম জায়গায় অনেকগুলো হোটেল রয়েছে, একটা ঘেরা জায়গার মধ্যে অনেকগুলো রয়েছে। আর এসে এই রকম আমি একটা জায়গায় দেখে নিয়েছি, খাওয়ার জন্য বেছে নিয়েছি। এটা রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে বৌদির হোটেল নামে পরিচিত। তো চলো এখানে কি কি খাবার আছে না আছে সব কিছু তোমাদের দেখিয়ে দিই। এখানে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়ার মান কীরকম সব কিছু তোমাদের আমরা বলবো, আর দাম কীরকম, তোমরা খেতে পারো কি পারো না
সেটাও তোমাদেরকে জানাবো। বন্ধুরা দেখো এখানে খাবার দাবার রয়েছে, কি আছে একটুখানি বলবেন? এটা ভোলা মাছ আছে, এটা ভোলা পোনা মাছ, মাছ আছে, পোনা মাছ, আচ্ছা এটা সবজি আছে, ডাল সবজি আছে, আলু ভাজা আছে। আলু ভাজা আছে। কি রেট আছে মাছ? ভোলা মাছ ভাত, 120। ভোলা মাছ ভাত 120, আর রুই মাছ রুই মাছ 80। 80, আর ডিম ভাত ডিম ভাত হচ্ছে 70 টাকা। 70 টাকা, সবজি ভাত 50 টাকা। 50 টাকা, আর না 80 টাকায় পরে মানে ভালো একটু খাবার খেলে 80 টাকা। মানে স্পেশাল সবজি ভাত হ্যাঁ। হলে 80 টাকা। 80 টাকা। আর আপনাদের যদি পরে ভাত নেয় কি দাম আছে? 5 টাকা 5 টাকা। 5 টাকা। আর সবজি আলাদা যদি নেয় কেউ, আবার পরে যদি কেউ চায় তাহলে দিতে হবে সবজি তাকে। দিতে হবে, ওটা ফ্রি আছে। হ্যাঁ। আর মোটামুটি যা দেন আপনাদের মানে মিল সিস্টেম না? আমি যা দিই ওইটা থালি হিসেবে, মানে ওই থালি। ওই থালি। থালি হিসাবে এরপরে এবার যা নেবে আর এক্সট্রা পয়সা দিতে হবে। এক্সট্রা পয়সা দিতে হবে। তো তোমরা দেখে নিলে এখানে এরকম দোকানটা রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আরও দোকান রয়েছে খাবার জন্য। তোমাদের যেখানে ইচ্ছে তোমরা সেখানেও খেতে পারো, ওখানেও রয়েছে, ওদিকেও রয়েছে। চা বিস্কিট থেকে শুরু করে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তোমরা এসে খেতে পারো, খাবার মান ভালো। আমি সবজি ভাত নিয়েছিলাম, ভালো খেলে গেছে খেতে। তোমরাও যদি আসো এখানে এসো, খেয়ে যেও, খেয়ে কমেন্ট করো যে কীরকম লেগেছে তোমাদের এখানের খাবার। আর বাজার থেকে এসে বাজারে ওখানে যাকে খুশি জিজ্ঞাসা করবে বাজারটা কোনখানে, ওইখানেই রয়েছে রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পুরো ঢুকে বাঁ হাতে পড়ছে, এই গেট দিয়ে ঢুকে এই বাঁ হাতে পড়ছে, ডান হাতে অন্য রেস্টুরেন্ট হয়ে যাচ্ছে, আর বাঁ হাতের রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া শেষ, এবার যাওয়ার পালা। এই বোটে করে মাছ এসছে, মাছ এরা ধরেছে, দেখতে পাচ্ছ সামনে জাল ছিল। কি কি মাছ উঠেছে দেখো তোমরা, লোটে মাছ, এগুলো কি মাছ আছে? খয়রা মাছ আছে, বেলে মাছ আছে, খয়রা মাছ, বেলে মাছ, আর ওইটা ট্যাংরা মাছ আছে দেখতে পাচ্ছি, তোপসে আছে দেখো, অনেক রকমের মাছ রয়েছে। এই লোটে মাছ কত করে গো? ওটা 70 টাকা। লোটে 70 টাকা কিলো। আর ওদিকেও দেখতে পাচ্ছি আর একটা বোট চলে যাচ্ছে মাছ ধরে, ওখানে ওদিকে কোথাও নামানো হবে। বন্ধুরা কৈখালী নিমপিট ভ্রমণ অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে, একদম শেষ লগ্নে। তোমাদের নিমপিটের দেখিয়েছি, কৈখালী দেখালাম, মাতলা নদী, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম হয়েছে ভিডিওটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর হাইপও দিও। আর তোমরা যদি চাও সুপার থ্যাঙ্কস আমাকে পাঠাতে পারো। তোমাদের জন্য এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে থাকবো। একদিনে কি করে তোমরা শহরের কোলাহল মুক্ত জীবন থেকে বেরিয়ে একদিনে ঘুরে মাইন্ড ফ্রেশ করে তোমরা যেতে পারো। তোমরা যদি এখানে আসো একদিন থাকতেও পারো, আবার দিনের দিন তোমরা চলেও যেতে পারো, চয়েস তোমাদের ওপরে। আমি মনে করি যে একদিন থেকে সেকেন্ড দিন যাওয়াটা তোমাদের বেশি ভালো হবে, কেননা একদিনে যাওয়া আসা খুবই চাপের হয়ে যায়, অনেকেই সেটা পারে না। কিন্তু তোমরা যদি চাও একদিন সকাল সকাল এসে ঘুরে সন্ধেবেলায় আবার চলে যেতে পারো। আমি যেরকমভাবে চলে যাচ্ছি, আমার যেরকম এখন বাজে হলো ঠিক 3টে বাজতে 5 বলছি, সরি 4টে বাজতে 5। তো আমার ঘোরা কমপ্লিট, অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে আসবে, খরচা কত। আমার যেরকম আসতে পুরো 90 টাকা খরচা হয়েছে, 90 টাকায় আমি কৈখালী পর্যন্ত চলে এসেছি। তাও ব্রেক জার্নি করেছি বলে, নিমপিট রামকৃষ্ণ মিশন আশ্রমে গেছিলাম বলে, তাই যদি ওখানে না যেতাম আরও 10 টাকা 15 টাকা কমে যেত। ঠিক আছে, তাহলে 75 টাকা থেকে 80 টাকার মধ্যে আমার হয়ে যেত। যাওয়ারও সেম খরচা, থাকার জায়গা তোমাদের সাথে শেয়ার করেছি, দেখিয়েছি। তোমরা আসো, এখানে থেকে প্রকৃতিকে অনুভব করো, প্রকৃতি হলো সব কিছু। আমার খুবই ভালো লেগেছে, আমি কৈখালী প্রথমবার এসেছি, আমার খুব ভালো লেগেছে। আমি আবার আসবো, আমি ফ্যামিলি নিয়ে আসবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই, ভালো থেকো, ভালো রেখো।
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার সব ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। একদিনের ভ্রমণ থেকে শুরু করে লম্বা ভিডিও, মানে অনেক দূরের ভিডিও তোমাদের কাছে আসছে, কিন্তু তোমরা পুরো সব ভিডিও দেখো না। আমি কিন্তু বারবার তোমাদের বলছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে ইনফরমেশানগুলো সব পাবে। আমি এরকম ইনফরমেশান ভিডিও আরও তোমাদের কাছে নিয়ে আসবো। তো চলো আজকের মতো টাটা বাই, ভালো থেকো, ভালো রেখো, চুটিয়ে এনজয় করো, টাটা।